নাই, তারা সব মুনাফিক। তার মানে এখানে মুনাফিকের আর একটা চিহ্ন পাওয়া গেল যে তারা মুখে যেটা বলে অন্তরে তার বিপরীত থাকে। এটা তো মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ জেনারেল শিক্ষিত মানুষেরা জানেন যে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর আমবাগানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন, মনে আছে? জিতেছিলেন না হেরে গিয়েছিলেন? হেরে গিয়েছিলেন, তাই না? ইতিহাস পড়ে যদি আপনি দেখেন হেরেছিলেন কার জন্যে? মীর জাফর আলী। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়িতে চড়েছে, নবাবের কাছে টাকা পয়সা ঝেড়েছে, আর নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত ম্যাটারটাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। এই কারণে পলাশীর আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। আপনারা ইতিহাস জানেন। কি বললাম বুঝলেন? আজও পর্যন্ত এরকম মুনাফিক আছে না নেই? যে অন্তরে একরকম মুখে একরকম আছে, আছে। আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন কৃতি সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক তার নাম। আপনারা জানেন এটা? ডাক্তার জাকির নায়েক, পৃথিবীর এই মুহূর্তে এমন কোনো বিদ্যা নেই, এই মুহূর্তে এমন কোনো কেউ নেই যে তার বিদ্যার সামনে 2 মিনিট দাঁড়াতে পারবে। কোনো বাপের বেটা আজও পর্যন্ত জন্ম হয়নি। বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, জানেন তো? দেশে আছে? নেই। আমি প্রথম যখন বক্তব্য জগতে 2017-2018 সালে ওয়াকফ বোর্ড সম্পর্কে, ভারতবর্ষে মুসলিমদের অবদান, এই সব সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা আলেমদের অবদান, এই সব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি, খুব চরম পর্যায়ের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার 4-5 বছর আগের বক্তব্যগুলো, আরো চরম পর্যায়ের বক্তব্য যখন রেখেছি, তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার। এটা মনে মনে ভাবতাম। অমিত বাবু মনে হয় এর পিছনে সব থেকে বড় হাত, ভেবেছি মনে হয় দিলীপ বাবুর সব থেকে বড় হাত। এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহর যত অবদান, নরেন্দ্র মোদীর যত অবদান, দিলীপ বাবুর যত অবদান, তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা, ভারতবর্ষের নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 22 হাত পাকড়িওয়ালা এই মুনাফিক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের ময়মনসিংহের একজন বদমায়েশ বিতর্কিত লেখিকা, তার নাম তসলিমা নাসরিন। ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায়। ভালো করে বুঝবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না। কেন? কি কারোর মেয়ের হাত ধরে টেনেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওর বেটা ভিসা পাচ্ছে না কেন? ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য। পেয়েছেন? শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন? শোনেননি। কারণ কি? সব এই মুনাফিকদের কারণে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন, এখানে ইসলামের কথা বলবেন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে, চিটিং বা চোর, দাগাবাজ, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এদের মুখে একরকম নবী নবী নবী, আর ওই নবীর কথা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে, তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। ওই আপনার কোর্টে গিয়ে আপিল জমা দিচ্ছে যে ওতে যাতে ইন্ডিয়া আসতে না পারে, এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে। হচ্ছে মুনাফিকেরা। কি বলছে বুঝতে পারছেন? চলুন মুনাফিকদের ব্যাপারে একটু 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 করে অনেকটাই জানলেন। এবার একটা মারাত্মক কথা বলে দিই। আমি মুমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? কি এত বড় মাদ্রাসা আছে আহলে হাদিস গ্রাম, এতটুকু বলতে পারছেন না? আমি পাপী একজন, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, আমি মারা গেলাম।
আমার জানাজাটা পড়া যাবে না? যাবে, ইয়েস যাবে, কোনো সমস্যা নেই, যাবে। আপনার ইচ্ছা হলে আপনি যাবেন, কোনো সমস্যা নেই। ও যদি বেনামাজিও হয় তা আপনি যাবেন জানাজা পড়তে, মানা নেই। তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাবেন, অসুবিধা কিছু নেই, পাপ নেই। আপনাকে এবার একটা কথা, মজার ঘটনা বলি, শুনে রেখে দেন। তখনকার দিন আলেম ওলামারা তো আছে, এসব বক্তব্য সব জানেন ওনারা। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সব থেকে বড় সর্দার। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। তার বেটা, তার নাম আব্দুল্লাহ, তার বেটার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক। বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। তা হযরত ওমর তো এমনি রাগী মানুষ, হযরত ওমর মনের দিক দিয়ে খুব রাখছেন যে মুনাফিকদের সর্দার মারা গেল আর আল্লাহ রসুল আপনি জামা খুলে দিচ্ছেন ওর জানাজার জন্য, কঠিন ব্যাপার। আব্দুল্লাহ তার বাপের কাফন করলেন আল্লাহ রসুলের জামা দিয়ে। তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা সলাত আদায় করাবেন, অর্থাৎ জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফিরুন, হাদিসে যেভাবে এসেছে ওইভাবে আল্লাহ রসুল এইভাবে উঠছেন, জানাজা পড়তে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, হযরত ওমর পিছন দিক দিয়ে চাদরটা টেনে ধরে বলছেন, আল্লাহ রসুল, এটা কেমন কথা? মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন? ইসলামের চরম শত্রু, কঠিন বিপদে ফেলেছে উহুদের যুদ্ধে, আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই, আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওমর, আমাকে যে এখন এখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো ওহী অবতীর্ণ হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করলেন, নিজে জানাজা পড়ালেন। কার? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, তাই তো? চলুন, জানাজার মাঠে হযরত ওমর আল্লাহ রসুলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন, আল্লাহ যেখানে ওহী অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হবার জন্য, আর আমি ওমর আল্লাহ রসুলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে, আমি ওমর মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি। এবার আপনাকে আর একটা কথা বলি, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো কে? কে নবী হতো? ওমর। কেন? তার বিচক্ষণতা অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন, আমি ফালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, নবী মুনাফিকদেরকেও মারা গেলে কশ্চিন কালেও আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন না। আজকে যা করেছেন করেছেন, আজকে থেকে শেষ। আর মুনাফিকদেরকেও মারা গেলে জানাজা পড়া যাবে না। শুধু জানাজা নয়, আল্লাহ নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তারপরে বলছেন ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে পৃথিবীতে এমন কোনো পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুনাফিক তো খাতারনাক পাপী, যার ব্যাপারে ডাইরেক্ট কোরআন অবতীর্ণ হয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ওয়ালা তুসাল্লি, আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা করতে পারবেন না। দুই, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন এরা কত খাতারনাক? বুঝতে পারছেন? এই দেখুন এরা কত খাতারনাক। আর একটা কোরআনের আয়াত, ওই একই সূরার, একটাই সূরার 80 নম্বর আয়াত,
সূরা তওবা। আর এইটা যেটা বললাম এটা 84 নম্বর আয়াত। আবার একটা আয়াত আপনাকে বলে দিব, এটা হচ্ছে 113 নম্বর আয়াত। 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন চমৎকার। এক, আচ্ছা তাহলে মুনাফিকদের জানাজা পড়া গেল না, আমি মারাত্মক বড় একজন পাপী, আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না? পারেন? পারে, কোনো ব্যাপার না। আপনি দোয়া করবেন, ও রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মুমতাজুল ইসলাম বড় পাপ করেছে, দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। পুলিন্দা মাদ্রাসার হেড মাওলানা মারা গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন, চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও। মাদ্রাসার সেক্রেটারি মারা গেল, আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে, এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আপনার চাচা একজন মাতাল মারা গেল, একজন ধর্ষক মারা গেল, সুদের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা মারা গেল, আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ, না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। সুদের টাকা খেয়েছিল, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। পৃথিবীতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না, তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কারা? এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে 70 বার। কতবার? কত? 70 বার। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, আর নাইবা করেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে একদিনে 70 বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই মুনাফিকদের ক্ষমা করব না। কঠিন অবস্থা। আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন দু পাতা পড়া মৌলভী সাহেব লোক, আমার ঈমান খুব কমজোর, আমি গুনাহগার লোক, আমি দোয়া করছি, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না, এই জন্য কবুল করছে না। হেড মাওলানা দোয়া করছে, হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে, এই জন্য আল্লাহ পছন্দ করছে না। সেক্রেটারি দোয়া করছে, মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার, এই জন্য আল্লাহ কবুল করছে না। এবার বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার তো কোনো ভুল ত্রুটি নেই, আছে? নেই। আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, ইন শর্ত দিচ্ছেন আল্লাহ, যদি, যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয়, আল্লাহ বলছে ইন, যদি আপনি একদিনে 70 বার যদি মুনাফিকদের